بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন আমাদের আপনজন কিংবা আত্মীয় স্বজনের অপারেশন হবে শুনি কিংবা অসুস্থ হয়েছে শুনি, তখন রোগী যেখানে আছে সেখানে ছুটে যায় দেখতে। অপারেশন হলে বাহিরে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে, আর সে অপেক্ষার সময়টা খুবই উৎকণ্ঠায় কাটে রোগীর আপনজনদের। এই ধরনের মুহূর্তে কি দোয়া পড়তে হয় সে বিষয়ে আজ হাদিস শরীফের আলোকে, কোরআন শরীফের আলোকে প্রায় 11টি দোয়া আমল আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম দোয়াটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, অর্থাৎ হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি মিশকাত শরীফের 2454 নম্বর হাদিসে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে যেত, কঠিন দেখা দিত, তখন তিনি এই দোয়াটি পড়তেন। দ্বিতীয় আমলটি হলো মিশকাত শরীফের 2292 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মুসলমান বিপদে পড়ে, তখন সে যদি কোরআনের একটি আয়াত, যাকে দোয়া ইউনুস বলে, এই দোয়া ইউনুস পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুতরাং আপনি অপারেশন থিয়েটারের সামনে বেশি বেশি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন এবং নিজ ভাষায় রোগীর অপারেশন সাকসেস হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে রোগীকে কোরআনের 6টি, যেগুলোকে আয়াতে শেফা এবং শেফার সূরা বলা হয়, সেগুলো পড়ে পানিতে ফুঁক দিয়ে যদি পানি পান করানোর অনুমতি থাকে পান করাবেন, আর যদি অনুমতি না থাকে তাহলে এগুলো পরে রোগীর গায়ে ফুঁক দিবেন, অথবা রোগী যাতে নিজেই এই আয়াতে শেফাগুলা পাঠ করেন। সেগুলো হলো বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, সূরা তওবার 14 নম্বর আয়াত একবার তেলাওয়াত করবে, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এর অর্থ হলো মুমিন মুসলমানের অন্তরসমূহ শান্ত করে দেন। সূরা ইউনুসের 57 নম্বর আয়াত, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এর অর্থ হলো এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। সূরা নাহালের 69 নম্বর আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস, তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। এটিও আয়াতে শেফা, এটিও পড়বেন একবার। সূরা শুরার 80 নম্বর আয়াত, এটিও আয়াতে শেফা। ওয়া ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই আরোগ্য দান করেন। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, এটি একবার পড়বেন, এটি আয়াতে শেফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অর্থাৎ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। তাহলে এই আয়াতে শেফাগুলা আমল করবেন। এরপর 9 নম্বর দোয়াটি হলো, যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি, এবং তার নিকটে 7 বার এই দোয়াটি পড়বে, আসআলুল্লাহাল আযীমা রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীমা রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, অর্থাৎ আমি সুমহান আল্লাহ মহা আরশের প্রভুর নিকট তোমার সুস্থতা প্রার্থনা করছি, আল্লাহ তাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন। এর 10 নম্বর দোয়াটি হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদীনকে দেখতে গেলেন, আর তার নিয়ম এই ছিল যে যখন তিনি কোনো রোগীকে দেখতে যেতেন তখন বলতেন, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ, অর্থাৎ ভয় নেই, আল্লাহর মেহেরবানিতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। এবং 11 নম্বর দোয়াটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন, আযহাবিল বাআসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সুকমা, আযহাবিল বাআসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআ লা ইউগাদিরু সুকমা, অর্থাৎ হে মানুষের প্রতিপালক, এই রোগ দূর করো এবং আরোগ্য দান করো, তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য যা বাকি রাখে না কোনো রোগ। এটি বুখারী এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের এসব দোয়া ও আমলের দ্বারা রোগ শোকে আল্লাহর সাহায্য গ্রহণের তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।